আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আমি জানি আপনারা সবাই আমাকে ভুলে গেছেন, কারণ আমি বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিওর ধারে কাছেও যাই নাই। ভিডিও দেখা তো দূরে থাক, নিজে ভিডিও করব তো দূরে থাক। তবে মাঝে মাঝে একটুখানি যখন সুস্থ হয়েছি তখন মানুষের ওই থাম্বনেল, টাইটেল এগুলো দেখছি, দেখলাম সবাই ভালোই নাজমা বেগমের মৃত্যুকে বিক্রি করে বেশ ভালোই পয়সা ইনকাম করছে। তো সেটা না বলি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি যেমন অসুস্থ ছিলাম, হয়তো আপনারা কেউ অসুস্থ থাকতে পারেন, এতদিনে হয়তো সুস্থ হয়ে গেছেন। তো এর মধ্যে তো দেখলাম যে অনেক কিছু হয়ে গেছে। শারমিন আর রাজের মিল হয়ে গেল, ওরা গেল। আবার এর মধ্যে কী কী যেন হলো, ভিডিওগুলো আমি আসলে দেখি নাই। যেহেতু ভিডিওগুলো দেখি নাই, সেগুলো নিয়ে আমি আসলে আপনাদের সাথে ঠিক কথাও বলতে পারতেছি না। তবে যেটুকু একটা ভিডিও আমার চোখে পড়লো সেটা হচ্ছে বাপ্পি আর তানের একটা ভিডিও চোখে পড়লো, মানে 11 দিন পরে বোধহয় ওদের সবারই শোক কাটিয়ে উঠতে পেরেছে। এবং ফাতেহাকেও দেখলাম, ফাতেহার 2 চ্যানেল থেকে বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে, তার মানে ওরা শোক কাটিয়ে উঠতে পেরেছে অলরেডি। কারণ শোক কাটিয়ে না উঠতে পারলে আপনি নিশ্চয়ই আপনার বিভিন্ন দিয়ে কি বলে এটাকে, বিভিন্ন চ্যানেল দিয়ে নিশ্চয়ই আপনি বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করতে পারেন না, তাই না? শোকে থাকা মানুষ কখনোই কোনো কিছু করার মতো মন মানসিকতা থাকে না। তো এবার আসি একটু পয়েন্টে। সেখানে বাপ্পি আর তান মানে বলতে বসলো যে কি হয়েছে। অলরেডি তো সবাই অনেক কিছু কাহিনী শুনছেন, আর মাঝখানে কিছু গাঁজাকুড়িও কাহিনী শুনছি যে নাজমা বেগম নাকি বাইরে গিয়ে চিৎকার করে চেঁচামেচি করে নাকি ডাকাডাকি করছে। কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে এরকম কিছু না। কিছু মানুষ গাঁজাখুরি কাহিনী বলে ভিউজ গেইন করে বা একটা কিছু মানে ইয়ের মধ্যে রাখে মানুষকে, হ্যাঁ। তো সেরকম কিছু না, আমি আপনাদেরকে বলেছিলাম, এবং সেটা আজকে কিন্তু বাপ্পিও কিন্তু সেই একই কথাই বলল। তো এবার বাপ্পির যে কিছু কথা থেকে আমি শুধু একটা কথাই বলবো। বাপ্পি বলল যে তার মা সুস্থ ছিল, কিন্তু তার মা উপর থেকে সুস্থ দেখলেও তার মা কিন্তু ভিতরে অসুস্থই ছিল। যেটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে একটা মানুষ যার বুকে ব্যথা, ফাতেহার বাসায় গিয়ে হয়েছে, ফাতেহার বাসা থেকে শুরু করে সে যেই অবধি বাড়ি পর্যন্ত না পৌঁছাইছে মালয়েশিয়া থেকে আসার পর, তার কিন্তু প্রচণ্ড বুকে ব্যথা, তীব্র ব্যথা কিন্তু সে অনুভব করছে, এবং সে বুকে হাত দিয়েই চলাচল করছে। মা এই যে মা, ছেলে বলেন মেয়ে বলেন, কেউই কিন্তু এটাকে গুরুত্ব দেয় নাই। যেরকম কিনা তান বলল যে গুরুত্ব দেয় নাই, হয় না? ও তো ছোট বাচ্চা, যেখানে ওর বাবা যেখানে ফুর্তি করতে চলে গেছে, ওর বাবা কয়দিন বাসায় থাকে? ওর মা তো এখন আমার কাছে মনে হচ্ছে যে সে তার হাসি খুশির চেহারাটা দর্শকের সামনে দেখাতে চাচ্ছে না। এই কারণে সে হয়তো ক্যামেরায় আসতেছে না, বাট সেও চলে আসবে। এখন দেখেন, এই যে বাপ্পি, তার মা বুকে ব্যথা অনেকবার বলছে, মালয়েশিয়া থেকে মহিলাটা কত কষ্ট করে বুকে ব্যথা নিয়ে আসছে, তার ট্রিটমেন্ট হয় নাই। সেখানে ছেলে কি করে বলে যে তার মা সুস্থ ছিল? একটা মানুষ যে কথাবার্তা বলে সে কি সুস্থ? তার ভিতরে তো অলরেডি সে হার্টের রোগে আক্রান্ত ছিল, এবং হয়তোবা ইতিমধ্যে 1-2 বার হার্ট অ্যাটাকও হয়েছে তার, কিন্তু না ছেলে না মেয়ে কারো কোনো খবর ছিল না। মেয়ের মতো ফুর্তি করে বেড়াচ্ছে, হ্যাঁ, বিদেশে। এই যে আসার পরে উচিত ছিল না? মাকে তো দেখছে না যে মা তীব্র ব্যথা নিয়ে সে ঘুরতেছে। তারপরেও কিন্তু এসে উচিত ছিল মাকে একটু ডাক্তার দেখানো। মাকে নিয়ে কিন্তু ঢাকায়ও আসছিল, দেখাই দিতে পারতো। আর ছেলের কথা নাই বা বলি, ছেলে তো ছেলেই। ছেলে শ্বশুরবাড়ির লোকজন ছাড়া আর কিছু বুঝে না। কয়দিন হাতে গোনা বাসায় থাকে? মাকে কয়দিন দেখছে সে? মা, তারা যখন ঢাকা ছিল তখনও মা একাই এই বাড়িতে থাকতো, এবং এই বাপ্পি কখন আসতো? যখন তার কোনো কিছু টান পড়তো। টান বলতে ওই যে তার বউ তো অকর্মার ঢেকি, তো ওই তাবিয়ার খাবার নেওয়ার জন্য এই তাবিয়ার খাবারও তার বয়স্ক মাকে রেডি করে দিতে হইতো। এতটাই অকর্মণ্য ছিল বাপ্পি আর বাপ্পির বউ। মানে ওদের যদি মায়ের যদি টাকা না থাকতো, ওরা যেন কোথায় ছিটকায় পড়তো।
এই বাপ্পি আর বাপ্পির বউ, যেটা হচ্ছে ওই রহিমা খালা, এই রহিমা খালা যদি তার ননদ আর তার শাশুড়ি না থাকতো, কোথায় ছিটকায় পড়তো, কোন জায়গায়। ননদ একটা চ্যানেল খুলে দিচ্ছে, সেটা থেকে টাকা ইনকাম করে আজকে কিছু ফুটানি দেখাইতে পারে। আর শাশুড়ি, যেই শাশুড়ি আর শ্বশুরের টাকার বলে আজকে তারা দোতলায় একটা হাইফাই বাড়ি করে থাকতে পারতেছে। সেই শাশুড়িকে কি কোনোদিনও তিশা যত্ন করছে, ভালোবাসা দিচ্ছে? কখনোই দেয় নাই। সবসময় কিন্তু তার মা তাদের কাছ থেকে উপেক্ষিতই ছিল। আর চিন্তা করে দেখেন, এই তানকে এই অসুস্থ মায়ের কাছে রেখে তারা ফুর্তি করে বেড়াইতো হাজব্যান্ড ওয়াইফ। সত্যি লজ্জা, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এই যে বাপ্পি এখন একটা খুব অসহায় ফেস করে আসছে, সে এতিম। মা যার হারায় সে বুঝে, অবশ্যই মা যে হারায় সে বুঝে, কিন্তু মা যখন থাকে তখন কয়টা মানুষ বুঝে? দাঁত থাকলে মানুষ কখনো দাঁতের মর্যাদা দিতে জানে না। সেটা আমরা কিন্তু একদম চোখের সামনে দেখলাম বাপ্পিকে। মা বুকের ব্যথায় আক্রান্ত ছিল কতদিন ধরে, কিন্তু তাকে ডাক্তার দেখায় নাই। আবার বলতেছে তার মা নাকি সুস্থ ছিল, তার মা কথাবার্তা বলতেছিল, তার মার কিছুই হয় নাই, সেজন্য সে ফুর্তি করতে গেছে। এই ফুর্তি কি আপনাদের মনে হয় থামবে? থামবে না। এখন তো ওদের আরও ফুর্তি করার সময়, কারণ বাড়ির যে মুরব্বি নাই তো এখন, আর এরা তো হচ্ছে সব বাইদানি পরিবারের লোকজন। এরা এখন এসবই করবে, নাচ গানা যত আছে সব কিছুই করবে। আর ওদিকে সাবিনার একটা ভিডিও দেখলাম, একটুখানি দাঁড়ায় দাঁড়ায় সে খুব নসিহত দিতেছে মানুষকে, যে তার নাকি দালান পছন্দ না, দালানে তাদের শ্বাস আটকায় আসে, সেই জন্য তারা দালান, এত এত দামি দামি দালান থাকতে তারা হচ্ছে এরকম টিনের ঘরে এসে থাকতেছে। হ্যাঁ, দালানে তাদের মন আটকায় নাই নাকি তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে? কোন বাসায় সে দালানে না থাকছে, সব জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়ার পরে তারা শেষে এই জায়গায় এসে থাকতে বাধ্য হয়েছে। সেগুলো কি মিথ্যা কথা বললেই হবে? তারপরে লোকজন তাকে বলছে যে তার নাকি অসুস্থ, সে নাকি কাউকে বলে না, আবার খুব তার সংসারের ব্যাপারে সে অনেক কিছু দেখাইলো। সে কতটা সাংসারিক সেটা তো আমরা দেখি। 2 দিন যে কিনা নিজের সংসারে থাকতে পারে না। এইদিকে সাবিনা খুব বড় বড় কথায় বলল যে তার শ্বশুরবাড়ির সাথে তার খুব সম্পর্ক খুবই ভালো। সম্পর্ক কতটুকু ভালো সেটা তো আমরা দেখছি। ও যে মিথ্যা কথা বলে, ও মিথ্যা কথা বলে ও ধারণা করে যে আমরা যারা আছি আমাদের মাথা মোটা, আমরা বোধহয় ভুলে গেছি, আমরা যা দেখছি সব ভুলে গেছি। তার শাশুড়ির সাথে তার এই 2 দিন হয় সম্পর্ক ভালো হয়েছে। আগে তার শাশুড়িকে নিয়ে সে কত আজে বাজে কথা বলছে, সেটা নিশ্চয়ই ভিডিও ঘাটলে খুঁজে পাওয়া যাবে। তো সে বলতে চাচ্ছে যে সে তার দেবরকে পালতেছে। কতটা ভালো সম্পর্ক হলে সে তার দেবরকে পালে? সে তার দেবরকে পালে নাকি সে তার দেবরকে কাজের লোক হিসেবে, তাদের কেয়ারটেকার হিসেবে রাখছে? আরিফ এমন একটা ছেলে যার কোনো যোগ্যতা ছিল না, সে টোকাই ছিল। তো সেই টোকাইকে এতদিন ধরে মানুষ করছে, সেই টোকাই নিজের খেয়ালই রাখতে পারে না। সে একটা বাজারের জন্য তার ভাইকে বোঝা বয়ে নিয়ে আসতে হয়। বাসার সমস্ত কাজ করে হচ্ছে রাব্বির কি পড়াশোনা হয়? রাব্বিকে এখন কোথায় লাগাই দিছে? রাব্বিকে এখন ড্রাইভিংয়ে লাগাই দিছে। সে নাকি পালতেছে, তাদের ইনকামও এই রাব্বি করে দিচ্ছে, যার কারণে রাব্বি এই বাসায় থাকে। কারণ রাব্বির ওইখানে সৎ বাবা আছে, যার কারণে রাব্বি হয়তো ওখানে যায় না, এই বাসায় থাকে। ঠিক আছে, এবার আসি, আর কিছু কথা আমার চলে গেছে বাপ্পির ব্যাপারে। বাপ্পি দেখেন, চিন্তা করে দেখেন যে বাপ্পি এত কিছু কাহিনী বর্ণনা করলো, কিন্তু তারপরেও যখন সে দেখলো তার মার বুকে ব্যথা, তার মা বসে পড়ছে, তারপরেও কিন্তু সে রওনা দেওয়ার কথা চিন্তা করে নাই। সে ভাবছে এনিহাও যদি তার মাকে ওই লোকজন, রাস্তাঘাটের লোকজন ধরাই দিয়ে ডাক্তারের কাছে পাঠায় দেওয়া যায়, তাইলে তার আর আসতে হবে না, তার ফুর্তিটা চলতে থাকবে। ভাবেন একবার, তাকে অন্য মানুষ বলতেছে চলে আসো, তাও সে চলে আসতেছে না, মানে তখনও সে রওনা দেয় নাই। একটা মানুষ চিন্তা করে দেখেন, কারো মা যদি দেখে যে অসুস্থ, তার একটা ছোট ছেলেকে বাড়িতে রেখে আসছে, বাড়ির আশেপাশে সব গ্রামের লোকজন, নিজের সন্তানের কথা চিন্তা করে তো মানুষ দৌড়াই ছুটে আসে। কিন্তু এই বাপ্পি
আর হচ্ছে তার বউ রহিমা খালা, তারা কেউ আসার চিন্তা করে না। তাদের কাছে আনন্দ ফুর্তিটাই হচ্ছে সবার আগে। তার মা সে ভিডিও কল দিতেছে, তার তো অলরেডি অর্ধেক পথে চলে আসার কথা। যখন সে শুনলো যে তার মার ভিডিও কলে, তার ছেলে যখন ফোন করলো যে তার মার এই অবস্থা, বুকে ব্যথা একবার হইছে, আরেকবার বুকে ব্যথা করে সে চিৎকার করতেছে, তার কষ্ট হচ্ছে, তারপরেও বাপ্পি বাসা ত্যাগ করে নাই। সে ভিডিও কলে কথা বলে যাচ্ছে, তার ততক্ষণে তার কিন্তু অর্ধেক পথে চলে যাওয়ার কথা, যে নিজের মাকে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু সে সেটা করে নাই। কতটা অপদার্থ হলে আজকে যদি সে ভিডিওতে বলে সে মা হারা, সে এতিম, সে হ্যান ত্যান, সত্যি তার জন্য আমার বিন্দু মাত্র তার জন্য আমার মায়া হচ্ছে না। হ্যাঁ, ফাতেহার জন্য কিছুখানি হচ্ছে, কিন্তু ফাতেহার একটু আগে দেখলাম ভিডিওতে ফাতেহ কি যেন ওই প্যারেন্টস সুন্না কি একটা আরেকটা চ্যানেল আছে, সেখান থেকে সে তার ভাইকে একটা কমেন্ট করছে, যেটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। এই ধরনের কমেন্ট সে করার দরকারটা কি ভাই? তোমরা এই টিম সবাই জানে, সেখানে গিয়ে তোমাকে দর্শকদের তোমার ওই চ্যানেল পরিচয় করাই দিচ্ছ কেন? ওই চ্যানেলটা পরিচয় করাই দিচ্ছে, ওই চ্যানেলটা আবার করার জন্য। সত্যি এগুলো বলতে ইচ্ছা করে না, মানুষের মৃত্যু নিয়ে ব্যবসা করতে ইচ্ছা করে না, কিন্তু এই জিনিসগুলো দেখে আসলে মনে হলো বলি যে মানুষ কতটা খারাপ হলে যে তার মা শ্বাস নিতে পারতেছে না, তার মার বুকে প্রচণ্ড ব্যথা, তাও সে তার শ্বশুরবাড়ি ছাড়ে নাই ফুর্তির জন্য। সে এখানে বসে ভিডিও কলে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। আর চিন্তা করে দেখেন ওই তান কতটা ট্রমাটাইজ হয়েছিল, এবং তান কিন্তু বসে সে পাত্তা দেয় নাই, ভাবছে যে ব্যথা, ওকে ফ্যান ছেড়ে টেড়ে দিচ্ছে। ওইটুকু ছেলে কি বুঝবে যেখানে তার নিজের বাপ আসে নাই। আবার ওইদিকে দেখেন যে ওই কি যেন বলে এটাকে, ওইদিকে কিছু মানুষ যেদিন বাপ মারা গেছে তারপরেই দেখলাম কিছু মানুষ যে যখন সে মারা গেছে, একাকী মারা গেছে, সেটাকে লোকজন বলতেছে তার দাদির, মানে তার দাদি যে ওই যে আলাদাভাবে একটা ছোট ঘরে থাকতো যেখানে ছাগল থাকতো, সেই কাহিনী মনে করায় দিচ্ছে, সেটা নিয়ে ভিডিও। আমি বলবো মা হারাইছে শুধুমাত্র ফাতেহা। মানুষ বদার জন্য এখন আনন্দের দিন, অনেক আনন্দের দিন। বদা এখন শ্বশুর বাড়ি নিয়ে মহা আনন্দ করছে, যে মানে একজনের মৃত্যু নিয়ে, একজনের নিয়ে কিভাবে খেলা করে। তারা ভুলে যায় যে তাদেরকেও কিন্তু একদিন মরতে হবে। এই জিনিসটা মানুষ যখন টাকা ইনকাম করে না, সুস্থ থাকে, মানুষ সেটা মনে রাখতে পারে না যে এই রকম সিচুয়েশন একদিন তারও হবে। তাকে ছাগল ঘরে রাখা হোক, গরু ঘরে রাখা হোক, যেখানেই রাখা হোক, মৃত্যু তাকে গ্রাস করবে, সেটা যেখান থেকেই হোক।